তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি কেমন যেন আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এটা আমি না, এটা আমাদের বাড়িতে আমাকে সবাই বলে। আর আমাদের বাড়িতে যদি কেউ আসে তো সেও আমাকে বলে। তো সেই জন্য আমার মা আমাকে বললো যে আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি আছে, তো সেই বাড়ির পিছনে কিছু হলুদ গাছ আছে, তো সেই হলুদ গাছ থেকে কিছু হলুদ আনতে। আর আমাদের বাড়িতে নিম গাছ আছে, তো সেই নিম গাছের পাতা আনতে। আর এইগুলো বেটে একটা রস করে দেবে, সেই রসটা আজকে আমার খেতে হবে। আর আমি হলুদ আনবো হচ্ছে আমাদের বাড়ির পিছনে, দেখতে পাচ্ছ যে বাড়িটা। তো এই বাড়ির পিছনে কিছু হলুদ গাছ আছে, ঠিক আছে। তো সেইখান থেকে আমি হলুদগুলো আনবো। আর নিম পাতা যেহেতু লাগবে, তো আমাদের বাড়িতে নিম গাছ আছে, তো সেই জন্য আমি এই লোকের বাড়ি থেকে শুধু হলুদটাই আনবো, ঠিক আছে। আর তাছাড়া অন্য কিছু আনবো না। আর এখানে দেখতে হচ্ছে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে এই সাইডটা। আর এই বাড়িতে এখন কেউ থাকেও না, ঠিক আছে। আর এখান দিয়ে গাছ দেখতে পাচ্ছ, সব মরে মরে গেছে গাছগুলো। তো এইখানে একটা ওষুধ দেওয়া হয়েছে, তো সেই জন্য গাছগুলো এরকম হয়ে গেছে। তো আমি এইখানে আসার পর দেখলাম যে এখানে আরও বেশি জঙ্গল হয়ে আছে। এই দেখো চারি সাইড একদম পুরো জঙ্গল হয়ে আছে। আর হলুদ গাছটা ঠিক এই সুজার, ঠিক আছে। তো এইখান দিয়ে আমার যেতে হবে, ঠিক আছে। তো আমার ভয় শুধু একটা, যেন এখানে সাপ না থাকে। যদি সাপ থাকে তাহলে তো আমি পুরো শেষ। তো আমার সেভাবে সাবধানে যেতে হবে এইখানটাতে, ঠিক আছে। আর এদিকে জঙ্গলের মধ্যে হলুদ গাছটা হয়েছে, তো এই জঙ্গলটা আমি প্রথমে পরিষ্কার করে নিই। তো আমি এইখান থেকে দুটো গাছ ধরে টানলাম, ঠিক আছে। কিন্তু দুটো গাছ উঠে চলে আসলো, কিন্তু হলুদটাই মাটির নিচে রেখে রয়ে গেছে, দেখো এই হলুদ। তো এটাকে এখন আমি আর বের করতে পারছি না, ঠিক আছে। তো আমি কিছু একটা দিয়ে বের করবো এটাকে এখন। তো এদিকে আমি এতগুলো হলুদ উঠিয়েছি, ঠিক আছে। আর কিছু হলুদ এখনো মাটির নিচে রয়ে গেছে, দেখো। তো এই মাটির নিচে হলুদগুলো আমি এখন আর উঠাতে পারছি না, ঠিক আছে। তো সেই জন্য আমি এই যে এইটুকু হলুদ নিয়ে আমি চলে যাবো আমাদের বাড়ির দিকে। তো এই হলুদগুলো এখন আমি নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়িতে, ঠিক আছে। আর এইগুলো এখন ভালো করে আমি ধুয়ে নেবো, তারপরে আমি যাবো আমাদের এই যে ঘরের উপরে ছাদে নিম পাতা পাড়তে, ঠিক আছে। তো এই হলুদগুলো এখন আমার ধোয়া হয়েছে, ঠিক আছে। আর আমি এই হলুদগুলো এই যে এখানে রেখে দিচ্ছি। আর এখন আমি চলে যাব আমাদের ঘরের ছাদের উপরে নিম পাতা পাড়তে। তো এই দেখো আমাদের নিম গাছে কত পাতা হয়েছে, ঠিক আছে। আর এইখান থেকে আমি পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাবো। তো যতটা আমার লাগবে ততটাই আমি নেব। আর এই গাছের ডালগুলো দেখতে পাচ্ছ কতটা নিচুতে, আমার হাতও চলে যাচ্ছে, দেখো। তো কিছু লাগছে না, ঠিক আছে। আমার হাত চলে যাচ্ছে এতটাই নিচু, ঠিক আছে। তো এখন আমি এই পাতাগুলো ছিঁড়বো। তো যতটা লাগবে ততটা আমি নিমের পাতা ছিঁড়ে নিয়েছি, ঠিক আছে। আর এই সব কিছু এখন আমি নিয়ে যাবো আমার মার কাছে। তারপর মা এগুলো বেটে রস করে দেবে, আর সেই রসটা এখন আমি খাবো। তো আমি এখন এই রসটা একটা কাপে করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর বেশি একটা রস হয়নি, অল্প একটু হয়েছে। তো এই রসটা এখন আমি খাবো, ঠিক আছে। আর এটা আমি খালিটা খেতে পারবো না, তো সেই জন্য আমি সাথে করে বিস্কুট নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই রসটা খাওয়ার পরে আমি কিছু বিস্কুট খাবো, নাহলে আমার অন্য কিছু হয়ে যাবে। তো এটা এখন আমি খাবো। আর এই রস না খেতে প্রচণ্ড তিতো তিতো লাগে, ঠিক আছে। আর আমি তিতো জিনিস একদমই খেতে পারি না, ঠিক আছে। তো আজকে আমি অনেক কষ্টে খাবো এই তিতো জিনিসটা, ঠিক আছে। তো তারপর আমি এই রসটা খেয়ে ফেললাম পুরোটা। আর এখন আমি একটা একটা করে বিস্কুট খাবো। তো এইদিকে কাপের পুরো রসটা আমি খেয়ে ফেললাম। তো এই রসটা খাওয়ার পরে আমার না এখন কেমন যেন লাগছে, কারণ আমি এমনিতেও তিতো জিনিস খেতে পারি না। আর আমি আজকে অনেকদিন পর খেলাম, ঠিক আছে। তো আমার না এখন কেমন যেন লাগছে, তো সেই জন্য এখন আমি যাবো ভাত খেতে। তো এখন আমি ভাত খেয়ে চলে আসলাম আমাদের বাড়ির পিছনে আম গাছের ছায়া নিয়েছি, ঠিক আছে। আর এখানে আসার পর দেখলাম যে এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম যে এরকম হাওয়া যদি সারাদিন হয় তাহলে আমি ঘরে গিয়ে কখনো ফ্যানই চালাবো না, তো আমি সারাদিন এখানে বসে থাকবো। আর এখন এরকম হাওয়া হচ্ছে এখানে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি ঘর থেকে একটা চেয়ার নিয়ে আসবো, চেয়ার এনে এখানে বসে থাকবো। তো এখন আমি যাবো আমাদের ঘরে, ঘর থেকে একটা চেয়ার নিয়ে আসবো। তো এখন আমি আমাদের ঘর থেকে একটা চেয়ার নিয়ে আসলাম, ঠিক আছে। আর আমি চেয়ারটা যেখানে রেখে দিয়েছি, তো এখন আমি চেয়ারে বসে থাকবো, ঠিক আছে। আর এখানে যাওয়া হচ্ছে, তো এরকম হাওয়া যদি সারাদিন হয় না তাহলে আমি ঘরেই যাবো না, ঘরে গিয়ে ফ্যানে চালাবো না, ঠিক আছে। আমি সারাদিন এখানে বসে থাকবো। আর এখানে এখন কেমন হাওয়া আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এখানে কত সুন্দর হাওয়া আসছে, একদম ঝড়ের মতন হাওয়া হচ্ছে। আর এদিকে আমাদের গরুগুলো গরমে শুয়ে আছে, দেখো। আর এখানে এখন যা হাওয়া আছে কি আর বলবো, আমি তো ভাবছি যে এখানে শুয়ে থাকি, কিন্তু এখানে যেহেতু প্রচণ্ড নোংরা, তো সেজন্য আমি শুয়ে যেতে পারছি না, তো সেজন্য আমি এখানে চেয়ারে বসে আছি। আর এই দেখো এখন কেবলটা একটা আমাদের গাছ থেকে একটা আম পড়লো, এই দেখো। আজকে আবার এই দেখো একদম পুরো পাকা আম। তো আগে একদিন একবার এরকম একটা আম পড়েছে, ঠিক আছে, ভিডিও বানানোর সময়। আর আজকে আবার এরকম একটা আম পড়লো, ঠিক আছে, দেখো। আর আমটা পুরো পেকেও গেছে, তো এই আমটা এখন আমি খাবো না, ঠিক আছে। কারণ আমি একটু আগে ভাত খেয়েছিলাম, তো সেই জন্য এখন আমি আমটা খাবো না। তো এই আমটা আমি রেখে দিচ্ছি, আমি পরে এই আমটা খাবো। তো এইদিকে এখন তেমন একটা আর হাওয়া হচ্ছে না, দেখতে পাচ্ছ, এই দেখো হাওয়া নেই আর। আর এখন প্রচণ্ড রোদ্দুরও পড়ছে, ঠিক আছে। আর আমি গরমে ঘেমে গেছে, এই দেখো। আর আমার জামাটা পুরো একদম ভিজে গেছে, দেখো।
তো সেই জন্য এখন আমি যাবো স্নান করতে। আর আমি স্নান করি যে ড্রামটায়, তো সেই ড্রামটায় আজকে আমি আবার স্নান করবো। তাই আজকের এই ব্লগটি আমি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।